টলিপাড়ার এক সময়ের পাওয়ার কাপল নীল তৃণার বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়। এই ফাঁকেই বাতাসের মতো ছড়িয়ে পড়েছে তৃণার পরকীয়ার খবর। দুজনে একই চ্যানেলে ভিন্ন মেগায় কাজ করছেন। সৌজন্যতা বজায় থাকলেও তারা আর একসঙ্গে থাকেন না, এটা ওপেন সিক্রেট। নায়িকাকে যখন সামাজিক মাধ্যমে বিদ্রুপ করা হচ্ছে, তখন তৃণা বেছে নিয়েছেন এক কঠিন অস্ত্রের পথ। সেটা হলো নীরবতা। নীরবতা দুর্বলতা নয়, আত্মসংযম। শুধু তাই নয়, পরশুরাম নায়িকার নামে একরাশ অভিযোগ এনেছে ওই মেগা শিশু শিল্পীও। তবে সেই মামলাতেও তৃণা চুপ। মঙ্গলবার ফেসবুকে অবশেষে মনের কথা লিখলেন নায়িকা। তিনি লেখেন, মানুষ যতই বদনাম করার চেষ্টা করুক, চুপ থাকাই শ্রেয়। পরকীয়ার মতো গুরুতর অভিযোগ যখন সামনে আসে, তখন সাধারণ মানুষের প্রত্যাশা থাকে অনেক সাফাই বা ব্যাখ্যার। কিন্তু তৃণা যেন বিশ্বাস করছেন, যারা তাকে ভুল বুঝতেই বদ্ধপরিকর, তাদের কাছে কোনো ব্যাখ্যা দেওয়ার দায় তার নেই। এই চুপ থাকা কণ্ঠহীনতা নয়, বরং এক শক্তিশালী আত্মসংযম। নীল তৃণা দুজনেই ইনস্টায় একে অপরকে আনফলো করেন গত ডিসেম্বরে। দিন কয়েক আগে পঞ্চম বিবাহ বার্ষিকীতেও পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা আসেনি। নীল যখন নিজের জন্মদিনে বা ঘরোয়া অনুষ্ঠানে তৃণার অনুপস্থিতি নিয়ে মুখ খোলেননি, তখন জল্পনা আরও বাড়ে। তৃণার দিকে আঙুল তুলে একদল নেটিজেন বলতে শুরু করেন, কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাদের এই সংসার। তৃণার বর্তমান মানসিক অবস্থান বেশ স্পষ্ট। নিন্দুকেরা কথা বলুন, কাল্পনিক গল্প বানা কিংবা নিজেদের মতো করে সবটা ধরে নিক। তৃণা মনোনিবেশ করেছেন নিজের কাজে এবং ব্যক্তিগত অগ্রগতিতে। তার দর্শন বলছে, ধারাবাহিকতা আর চরিত্রই একদিন সত্যকে সামনে এনে দেবে। নাটকের বদলে মর্যাদাকে বেছে নেওয়াকে তিনি এখন প্রকৃত শান্তি বলে মনে করছেন। তিনি লেখেন, তারা কথা বলুক, ধরে নিক, গল্প বানাক। আপনার ধারাবাহিকতা, চরিত্র আর অগ্রগতি একদিন ঠিকই সত্যতার সামনে এনে দেবে। নীরবতা দুর্বলতা নয়, এটা আত্মসংযম। আর শান্তি মানে হলো নাটকের বদলে মর্যাদাকে বেছে নেওয়া। পর্দার গুনগুন কি তবে বাস্তবে এক পরিণত হৃদয়ের পরিচয় দিচ্ছেন? নীল তৃণা জুটির ভাঙন হয়তো ভক্তদের মন ভেঙেছে, কিন্তু তৃণার এই ডিগনিটি ওভার ড্রামার নীতি টলিপাড়ায় এক নতুন তর্কের জন্ম দিয়েছে।